আচ্ছা, আমি রেকর্ডিং শুরু করছি। সো আগে আমাদের যেটা করতে হবে, আপনি মাছের যে অংশগুলো চান এটাকে সার্চ করে নিয়ে আসতে হবে, তাই না? আপনি যে ছবিগুলো চাচ্ছেন। হুম। সো আপনি আর্শের ছবি হচ্ছে সেপারেটলি। এই যে এখান থেকে মনে করেন এরকম বিভিন্ন অংশ আছে। কপি ইমেজ, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা? এগুলো কি গুগলে রেডি রেডি করা ছিল? হ্যাঁ, গুগলে ছিল। আমি এই দুটো দিয়ে এক্সাম্পল দিই, হ্যাঁ? মানে একই তো, সব একটা বুঝলেই সবগুলো বুঝে যাবেন, তাই না? হ্যাঁ, করা যাবে। সো আপনি মনে করেন এখান থেকে লেজটা নিয়ে আসবেন, আর এখান থেকে আরেকটা কানকো নিয়ে আসছেন। এখন অ্যানিমেশনটা এরকম যে এখান থেকে এটা বের হবে, এখান থেকে এটা বের হবে, তাই না? তো অ্যানিমেশনটা হচ্ছে এখান থেকে এখানে অনেক ধরনের অ্যানিমেশন করা যায়, যেমন হচ্ছে কাস্টম অ্যানিমেশন। জি, একটা অ্যানিমেশন দিলেই হয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আবার পাথও বিয়ার করে দেওয়া যায়, যে মনে করেন ড্র, এখান থেকে যাবে এইরকম, এখানে যাবে এইটা, ঠিক আছে? এটা একটা এই ছাড়াও, হ্যাঁ, ছাড়াও করা যাবে না? হ্যাঁ হ্যাঁ, আবার আরেকটা দিবেন হচ্ছে, আরেকটা দিবেন হচ্ছে এখান থেকে এই, ঠিক আছে? এইভাবেই করা হয়েছে, আর কিছু না। আপনাকে অ্যানিমেশনটা মনে করেন প্রথমে এটা হাইড করা ছিল, এই জন্য দেখতে পান নাই, ঠিক আছে? জি। এই আর কিছু না। আচ্ছা। বুঝতে পেরেছেন? সো এখন অ্যানিমেশন প্যানটা যদি অন করে নেন, প্রথমে এটা এই অপশন, এখানে এগুলো হচ্ছে সেটিংসে খেলা। তো প্রথমে ইফেক্ট অপশন, টাইমিং, প্রথমে কি এটা থাকবে কি না, তারপরে হচ্ছে অটোমেটিক আসবে কি না, নাকি অন ক্লিংয়ে আসবে, তারপরে ইফেক্ট অপশন, প্রথমে হচ্ছে এটা অটোমেটিকই হয়, মানে স্লাইড অ্যানিমেশনে তো হ্যাঁ হ্যাঁ যখন শো করা হয় অটোমেটিক দিলেই ভালো হয়। হ্যাঁ, সেইভাবেই করা হয়। এটা তো জটিল কিছু না মানে খুবই সিম্পল জিনিস। আপনি পার্টসগুলো নিয়ে এসে সে উনি অ্যানিমেট করেছে, আর কিছু না। আপনি মনে হয় বুঝতে পেরেছেন না? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। এইটা এরপর এটা দিয়েছে, তারপর ওখানে টেক্সট অ্যাড করেছে, এইটাই, আর কিছু না। এইটুকুই। ধন্যবাদ ভাইয়া। জি।